আর এবার নজর রাখবো বীরভূমের নানুরে। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে বাড়ির সামনে হুমকি চিঠিও রেখে যাওয়ার অভিযোগ। ইন্দ্রজিৎ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। ইন্দ্রজিৎ, ঠিক কি বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? এ বিষয়ে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুর বিধানসভার অন্তর্গত যে তিলুঠিয়া গ্রাম রয়েছে, সেই তিলুঠিয়া গ্রামে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস, তার বাড়ির সামনে গত রাত্রে বোমাবাজি এবং স্থানীয় যে একটি ছোট্ট পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে আগুন দেওয়ানোর মতন ঘটনা ঘটেছে। এবং রসময় দাস যেটা সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা বা তৃণমূলের যারা রয়েছে এখনো পর্যন্ত গ্রামে, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ কি না, গত কয়েকদিন আগে, হয়তো 2 থেকে 3 দিন আগে, গ্রামে যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্পের টাকা কারা তুলবে, অর্থাৎ টাকা যে বিল যে দেবে, সেই বিলের টাকা কাদের কাছে জমা করবে, সেই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি বচসা সৃষ্টি হয়। আর সেই ঘটনা থেকেই কিন্তু বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান থেকে শুরু করে ধূপকাঠি, এমনকি ফুলের মালা পর্যন্ত রেখে যাওয়া হয়েছে। এবং এছাড়া একটি হুমকি চিঠিও রেখে যাওয়া হয়েছে এবং সেখানে লেখা হয়েছে যে কোনোভাবেই যেন আর এই সাবমার্সিবল বা কোনোভাবে বিজেপি করা যাবে না, বা বিজেপির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকা যাবে না। আর যুক্ত থাকলে কিন্তু এর ফলশ্রুতি হতে পারে, অর্থাৎ যে সাদা ফান, তাদের মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় যে বিজেপি জেনারেল সেক্রেটারি, অর্থাৎ তিলুঠিয়া গ্রামের যে বিজেপি জেনারেল সেক্রেটারি রসময় দাস। ওকে।